পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ এই কোরআন রসুলকে মডেল হিসাবে মেনে নিয়ে জীবন ব্যবস্থায় চলতে পারবে, সে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও পাবে। আমরা হয়তো মুখে বলি কোরআনের পক্ষের মানুষ, আমরা রাসূলুল্লাহকে মানি, মুখে বলি, হাকিকাতে তো নাই। এজন্য আমাদের দুনিয়াতেও বড় বিপদ, আখিরাতেও বড় বিপদের দিকেই আমরা যাচ্ছি। তো যাক, আসুন দুটো কথা এনেছেন যখন আলোচনা করি। আল্লাহ বলার তৌফিক দেন। প্রচন্ড গরমও পড়ছে। দিনের বেলা ছিল আমার তো বাদ আসর থেকে, আমি বললাম যে প্রচন্ড গরম, আর এরাও গেল, গিয়ে বলল আমাকে মামা মামা করে কেন। আমার আব্বা আসতো, সেই সূত্রে হয়তো কিছু দাদু হয়তো নানা হয়তো আব্বাকে বলে। যাই হোক, অবশ্যই আল্লাহর ওলিদের সাথে আমাদের ঘরোয়া সম্পর্ক হয়। কারো বাপ যদি আল্লাহর ওলির কাছে বায়াত হয়, পীর মুরিদি সম্পর্কটা বাপ বেটা সম্পর্ক। কারো আম্মা যদি বায়াত হয়, পীর মুরিদি সম্পর্কটা হচ্ছে মা বাপ বেটির সম্পর্ক। বাপ আর বেটির সম্পর্ক যেমন পবিত্র, একজন মুর্শিদের সঙ্গে একজন শায়েখের সাথে একজন মুরিদের সম্পর্ক ঠিক তেমনই। এদিকে সরে সরে যা আসেন না, একটু রাস্তাটা দেন। আর মাইক মনে হচ্ছে একটু ওই বক্স বক্স টানছে, মনে একটু ঘোরাও আওয়াজ। গতকালকে এলাম মাদারীপুরে, কোথায় জানো, সে এক বেহাল, আর আজকেও তো সে ওটি একই অবস্থা দেখছি। একটু ঘোরাও, মনে টানছে, আর আওয়াজটা সামান্য ভাষাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওর ভেতরে একেবারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد
والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ওই চটটার ওইদিকে কি আছে বাড়িটাই দেখা যাবে ওইটা একটুখানি ফাঁকা রাখতে পারতেন, রেখে তলার দিকটা ঘিরতে পারতেন, পুরো ঘিরে দিয়েছে না, তুলে দিলে ঘর দেখা যাবে বলছে। সামান্য না খুললেই আওয়াজটা এর মধ্যে থেকেই ব্যাকে একে অপরের বক্সে লাগে, ঘিরে গেছে, একে অপরকে লাগছে, লাগার জন্য পুলিশ নিয়ে মানুষের বাড়ি দেখা যাচ্ছে বুকা কোথা গেল। দেখেছিস খালি মানুষের বাড়ি দেখা যাচ্ছে রে বাবা। তোরা দেখলে পর্দা অসুবিধা নেই, হুজুর দেখলি অসুবিধা নাকি? কি একটা যেন সমস্যা, যত পর্দা ইমাম সাহেব মৌলী সাহেবদের দেখলে, হ্যাঁ পর্দা সবার জন্য। হ্যাঁ ওই দিকটা নেবি রাখ, এই দিকটা তুলে দিচ্ছে, ঠিক আছে, আর বক্সটাকে তুই কোনো ঘুরিয়ে দাও, ও কোনো এতে চলে আসছে। হ্যাঁ ওটা তোমার ডান দিকে, তোমার হ্যাঁ বাঁ দিকে ঘোরাও, আর এটাকে একটু ওই দিক ঘুরিয়ে দাও। বাস ঘোরাও, ঘোরাতে পারবে, বাঁধা বুদ্ধি যা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাস হাত তুলতে হবে না, ওই জায়গাটায় ঠিক আছে, এই দিকটা পড়ে থাক। ওই যে ভাইটা বাসে উঠেছে ওই জায়গাটা শুধু বেঁধে দাও, আর এই দিকটা তুলতে হবে না, তাহলে ঠিক আছে। সাদা হে মাহশুর মে লব্বাই লব্বাই जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला। अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका ऐ सारा जहान, ओ खुशबू नबी के पसीने में है, अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া কি জন্য আদায় করলাম? আমরা সবাই গুনাহগার, ঠিকই কথা, কিন্তু আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসেন এ প্রমাণ পেয়ে তাই শুকরিয়া আদায় করেছি। আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। সব থেকে বড় নিয়ামত হচ্ছে, সব থেকে বড় ভালো হচ্ছে, নসিব হচ্ছে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, তাই তো নাকি গো? এর চেয়ে বড় খুশির খবর আর কি হতে পারে? কেন বুঝলাম আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে? তার নমুনা এটা, আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে নিয়ে এসে বসতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সবাই আসতে পারে না, সবার আশা নসিব হয় না। সুস্থ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু কপালে আশা সবার হয় না। এখানে আল্লাহ তাদেরকে নিয়ে আসে যাদেরকে আল্লাহ পছন্দ করে, এবং এখানে বসিয়ে ছোট ছোট গুনাহ বসার দরুন এমনি মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসের এত গুরুত্ব কেন? এই মজলিসে আব্বাস সিদ্দিকীর বাপের কথা হয় না, এ মজলিসে আমার দাদুর কথা হয় না, এ মজলিসে দুনিয়ার কোন নেতা লিডার কারো কথা হয় না। এ মজলিসের গুরুত্ব হওয়ার কারণ একটাই, এ মজলিসে কল হালাকাত যিকির तमाम কায়নাতের স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহর কথা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মজলিসের গুরুত্ব এত, বসলেই গুনাহ মাফ হয়।
আর কেউ যদি ঘর থেকে বেরোবার সময় নিয়ত করে যে দাঁড়িয়ে আর এই মাহফিল হচ্ছে, কোরআনের কথা হবে, সুন্নাহর কথা হবে, দ্বীন ইসলামের কথা হবে, যাই 1 ঘন্টা বসবো, কিছু দিন শিখবো, ঠিক এরকম নিয়ত করে যদি বেরোই, 1 ঘন্টা বসে বসে দিন শিখার জন্য বসে থাকলে 40 বছর, কত বছর? 40 বছর নফল ইবাদত করার থেকেও 1 ঘন্টা দিন শিখার জন্য বসলে সব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এটা বেকার জায়গা নয়, এটা আর কি ফজকেমি করার জায়গা নয়। এখানে বসে তকদির পাল্টে গিয়ে ওলি হয়ে ঘরে ফিরতে পারি, আবার এখানে বসে পাকামু করে বিয়াদবের খাতায় নাম লিখে আবু জেহেলের কাতারে চলে যেতে পারি। কেন? এটা আমার বাপের মজলিস নয়, এটা আমার দাদুর মজলিস নয়, এটা কারো স্টেজ নয়, এটা হলো মিম্বারে নবাবী শরীফ। এখানে রাসূলের গোলামরা উঠে কথা বলবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যত বড় ভিআইপি হোক, যত বড় অর্থশালী হোক, যত বড় লিডার নেতা হোক, এই মেম্বারে একমাত্র মাইকে কথা বলার পারমিশন পাবে তারা যারা রাসূলুল্লাহর ইলমের ওয়ারিস তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো যদি মেনটেন না করতে পারেন তাহলে বিয়াদব, আর মেনটেন করতে পারলে কামিয়াবি। এই মজলিসের এত সম্মান, আল্লাহ নবী বলেছেন 3টে জায়গায় বসলে আল্লাহ বড় খুশি হয়। প্রথম নম্বর হলো মসজিদ। আমাদের ছেলেরা তো আজকাল আর মসজিদে যাচ্ছে না। হ্যাঁ, এতে মসজিদ অপমান হচ্ছে নাকি? হ্যাঁ, আল্লাহ পাকের পথ কি ছোট হয়ে যাবে? নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুঝাবার জন্য বলছি। এতে কপাল আমার আপনার ফাটছে। যে সেজদা দিতে পারেনি তার ভেবে রাখা দরকার, তোমার সেজদাটা আল্লাহ পছন্দ করেনি, তাই নেয়নি। যে সেজদা দিচ্ছ তুমি শুকরিয়া আদায় করো, অহংকার করো না। যাহা বড় দয়া করেছে আমার আল্লাহ যে আমার সেজদা তিনি নেয়, এই শুকরিয়া আদায় করো। আর যে দিতে পারোনি, তুমি নিজেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমি কি এতই খারাপ, আমার সেজদা আপনার পছন্দ নয়, কেন আমি দিতে পারছি না? আমাকে এমন কিছু দিল দেন যেন আপনার কুদরতি কদমে মাথা দিয়ে পড়েই থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যখন কেউ নামাজ পড়ার জন্য যায়, তাদের উপরে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি মসজিদে না যাওয়ার জন্য একদল মানবরূপী পশুরা মসজিদকে টার্গেট করেছে, মসজিদের উপরে ছোট বড় কথা বলছে, মসজিদের সামনে সে বাঁদর নাচার মতো নেচেই যাচ্ছে। এটা দোষ তোমার আমার। তুমি আমি মসজিদে না যাওয়ার জন্য তোমার আল্লাহ তোমাকে আমাকে দেখিয়ে দিচ্ছে, দেখ তোর খোদার ঘরের সামনে কেমন বেউজ্জতি করছে, দেখ কেমন হই হই করছে, দেখ একে কি তোদের লজ্জা লাগে না? হ্যাঁ, আমার আল্লাহ শয়তানের তো বিচার করবে, করবে না? করবে না? আল্লাহ ফেরাউনকে ছেড়েছে, ছেড়ে দিয়েছে নাকি? ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে। নমরুদকে ছাড় দিয়ে ছেড়ে দিয়েছে। এ বাঁদর নাচের তো ঠান্ডা আল্লাহ করবে, কিন্তু ভাবছেন কি আপনাকে ছেড়ে দেবে? আপনার আমার দোষ আছে না নাই? মূল আসামি আমরা। যদি প্রতিটা মসজিদের মহল্লার 500, 600, 150, 200 যুবক ছেলে মসজিদে ঢুকতো বেরোতো, তাহলে এই শয়তানের শয়তানি খতম হতো না? হতো না? এর জন্য তাহলে দোষী কারা? আমরা। আমরা খোদা আমাদেরকেও মেরে দিয়েছে। দেখুন আমাদের ঘরে শান্তি নেই, আমাদের ঘরের অভাব দিনকে দিন বেড়েই যাচ্ছে। হ্যাঁ, ঘর গুলো সব বিমার ভরে যাচ্ছে। খোদার মার দেখেছেন আপনি? খোদার ঘর থেকে সরে গেছেন, খোদা আপনাকে সাইজ করে দিচ্ছে। এ তো হালকা হচ্ছে, এ তো হালকা টাচ দিয়ে শুধরাবার চেষ্টা চলছে, স্মরণ করানো হচ্ছে। এগুলো স্মরণ, হাকিকাতে মার তো এখানে নয়, হাকিকাতে মার ময়দানে মাহশরে বিচারের পর হবে। এটা শুধু টাচ দিয়ে স্মরণ করিয়ে দেয়া, ভুলে যাই তো স্মরণ করিয়ে দিচ্ছে। এই
এতেও যদি তোমার আমার হুঁশ না ফেরে, তাহলে আখিকাতে যখন মার হবে তখন খুব হারে হারে বুঝবে। মসজিদে যখন যুবক ছেলে বাপ মারা যায়, বাবারা ভাইয়েরা যাবে মসজিদ, তখন খুশি হয়ে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর জায়গা কোথায়? মসজিদ। বসলে গেলে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। দ্বিতীয় নম্বর, মা বাপের মুখের দিকে তাকিয়ে বসলে আল্লাহ বড় খুশি হয়। আমার আব্বা জান, আমার আম্মা জান কোনো মনে দুঃখ নেবেন না। ছেলেকে ভালো বানাবে কে? বলুন আল্লাহ, তাই তো নাকি? কিন্তু আপনার উচিত তো ছেলেকে আল্লাহর রাস্তায় টেনে নিয়ে যাওয়া। ছোটবেলা থেকে টেনে নিয়ে যাননি, এই আল্লাহ দেখুন আপনার ছেলেগুলোকে আপনার পক্ষে রাখেনি। কি গো, ভুল বলা হচ্ছে নাকি? শেষ জায়গা হলো ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি রাসূলুল্লাহর কথা অনুযায়ী বলেছি তো যে আমাদের উপরে আল্লাহ খুশি এখন, তাই তো শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাপেরা ভাইয়েরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই, দুদিনের দুনিয়া চলে যেতে হবে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। দুটো পা দিয়েছে আল্লাহ হেঁটে হেঁটে মসজিদে যাবার জন্য। যাই না। দুটো পা দিয়েছে আল্লাহ হেঁটে হেঁটে মাহফিলে যাবার জন্য, কোরআন শিখার জন্য, আল্লাহর ওলিদের দরবারে যাবার জন্য। দুটো পা দিয়েছে আল্লাহ হালাল ইনকাম করবি পায়ে। তোকে আমি কারো মুখাপেক্ষি করিনি, তুই নিজের পায়ে ঘুরে বেড়াবি। আর যদি পা না দিতাম তুই পর মুখাপেক্ষি হয়ে থাকতিস। কখনো বাজারে দরকার হলে কেউ সাথে করে নিয়ে গেলে যেতে পারতিস না, যেতে পারতিস না। আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছি। হায় রে আমার বান্দা, আমার দিয়া পালিয়ে শয়তান যে জায়গায় গেলে খুশি হবে ওই জায়গাতে যেতে পারলি, কিন্তু আমি আল্লাহ যেখানে গেলে খুশি হব ওই জায়গাতে তোদেরকে দেখা গেল না। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আম্মারা, দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। কত মানুষ এই দুনিয়া এসেছে, কাতারে কাতারে কবরে চলে গেছে। এই তো দেখুন না বাদিকে, আপনাদের ডান দিকে আমার বাদিকে কত পুরাতন পুরাতন কবর হয়ে গেছে। আহা, কত দুনিয়া জমিনে তোমার আমার মতো গরমের জন্য এসি লাগাতে চেয়েছে, কত রকম পাখার ব্যবস্থা করতে হয়েছে, কত রকম শখ সাধ করতে হয়েছে। আর আল্লাহ বাজে দিন ডেকে নিয়েছে, আহারে ছেলে যদি একটু কোয়ালিটির কাফনটা না দেয় তাও নসিবে আর জুটবে না। এই কবরের জমিনে দিয়ে যাওয়া হবে। প্রতিদিন কবর তোমাকে আমাকে লক্ষ্য করে বলে, এ দুনিয়ার মানুষ, আমার কাছে আসার আগে তোমরা প্রস্তুত হয়ে আসো, কেননা আমি কবর একা থাকার জায়গা। দেখো না, সব একা আছে, সব একা। আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর তোমাদের জন্য বড় অন্ধকার জায়গা। আমার কাছে আসার আগে ঈমানের নূর জিন্দা করে নিয়ে আসো। এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আজ আমরা আল্লাহ ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম, কবরে যেতে হবে ভুলে গেলাম, হাত দুনিয়াদারি করতে হবে,
সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। দুনিয়ার জমিনে তোমাকে আমাকে বাচ্চা লালন পালন করতে হবে, সবই করতে হবে। সবটার নামই ইসলাম। তুমি কারবার করবে, ওরও নাম ইসলাম। তুমি ব্যবসা করবে, ওরও নাম ইসলাম। তুমি সংসার করবে, ওটাও ইসলাম। তুমি আত্মীয়তা করবে, ওরও নাম ইসলাম। ইসলামে কোনো নিষেধ নাই, তবে পদ্ধতিটা দুনিয়ার যাকে তাকে দেখে করলে হবে না, শুধুমাত্র একজনকে দেখে করতে হবে, যাকে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জিনাকে মডেল করে পাঠিয়েছি। তিনার থেকে উত্তম মডেল আর কেউ হতে পারে না। আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো তিনি কে? তিনি হলো মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আপনার জিন্দেগিতে প্রতিটা কাজ রাসূলকে ফলো করে করতে হবে। ব্যবসা করবেন, রাসূলকে ফলো করে করুন, ইনকামও হবে, নেকিও হবে, দুটোই হবে। আর নবী ছেড়ে দিয়ে করবেন, নেকিও হবে না, আর ইনকামটাও আপনার গলত হবে। ও ইনকাম আপনাকে শান্তি দিতে পারবে না, বরকত দিতে পারবে না। আপনার কোটি কোটি টাকা থাকার পরও মনে হবে আমার অভাব মিটছে না। আছে না? নাই? আপনাদের এলাকায় খোঁজলেন, এমনও লোক আছে যার হয়তো 1-150 লরি আছে, বড় বড় ফ্যাক্টরিও আছে। খোঁজলেন, ভাই কেমন? সে এখনো শান্তি নেই তার, আমার আরো লাগবে, এতে হচ্ছে না। কেন? রাসূলুল্লাহকে ফলো করে করেন, ওর বরকত হচ্ছে না। আর রাসূলুল্লাহকে ফলো করে যারা কারবার করে, ব্যবসা করে, তারা বলতে থাকে, ভাই এত পেয়ে গেছি ভাই, আমি আর ভাল লাগছে না, আর লাগবে না আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি বলেছিল হুজুরকে, হুজুর একটু আমার জন্য দোয়া করেন। কি দোয়া লাগবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর জিজ্ঞেস করছে, কি দোয়া লাগবে? এরে বাবা, আল্লাহ নবী হযরত উসমান গনি বলছে, হুজুর আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে না দেয়, এত দিয়েছে আমি নিয়ে পেরেশান হয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে গো, এরকম কেউ আছে? আপনি সংসার করবেন, রাসূলকে ফলো করুন। আত্মীয়তা করবেন, রাসূলকে ফলো করুন। অন্য ধর্মের মানুষকে ভালোবাসবেন, রাসূলকে ফলো করুন। সম্প্রীতি যাকে বলা হয়, মানব বন্ধন, আমার নবী ও পৃথিবীর সমস্ত জাতির মানুষকে পিয়ার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 10টা বছর রাষ্ট্র চালিয়েছে। আপনি রাজনীতি করবেন, আপনার রাসূলকে ফলো করে করুন, রাজনীতিও করা হবে, নেকিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলকে ছেড়ে দিয়ে কোনো চোর, ডাকাত, খুনি, লুটেরাদের দিকে করবে, দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাত জাহান্নাম। আপনি রাষ্ট্র চালাতে চান, শখ গেছে আমি রাষ্ট্রে চালাবো, ভালো জিনিস তো, খারাপ নয় তো, কিন্তু রাসূলকে ফলো করে করুন। আপনার রাষ্ট্রে নিরাপদ থাকবে, আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে, রাষ্ট্র অভাব অনটন দূর হয়ে যাবে, রাষ্ট্রতে ভাইরাস বিমার আসবে না। আর আপনি রাসূল ছেড়ে দিয়ে হই হই করবেন, আপনি তো রাষ্ট্রবাসী আপনাকে প্রকাশ্য গাল যদি দিতে নাও পারে, গোপনে গোপনে গাল দেবে। দেয় না? বেশিরভাগ লোক বলে ও শুধু বড় বড় ডায়লগ দেয়, ফেকু বাবা নাও, কি সব বলে না? কেন? ভুল রাস্তায় চলছে। ঠিক রাস্তায় চলবে যারা, তাদেরকে সবাই ভালোবাসবে। আসুন, কে কি করছে দেখার দরকার নেই। আপনি আমার ইসলামকে যখন মানেন, বলেন, আপনাকে তো চলতে হবে, না হয় আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। মুখে বলছেন মুহাম্মাদুর রাসূল,
মুখে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদ মানে কি বলুন? সৈয়দ মানে কি? আমরা সৈয়দ মানে অনেকে বংশ মনে করি। সৈয়দ সরদার, সরদার নেতা, লিডার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আয় আল্লাহ আমাদের সৈয়দ, আমাদের সরদার মুহাম্মদুর রাসূল। নামাজে বলেন না, বলেন না? আর বাইরে বেরিয়ে গিয়ে কোন সরদারের ঝান্ডা ধরে ঘুরছো? রাত 12টায় মদ খেয়ে বিবিকে যে পেটে, তার সাথে এই আছে না নাই? হ্যাঁ, রাত 12টা 1টা 2টোই পর নারীকে ডেকে নিয়ে চলে যাচ্ছে তাদের সাথে, আর বলছে আমি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবাব দিতে হবে না, হবে না? ছেড়ে দিয়েছে আল্লাহ, ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে দেয়নি। ফিরে আস। কে মানবে না মানবে আলাদা কথা, তুমি তো ইসলামের অনুসারী, তুমি ফিরে আস। আল্লাহ পাক আমার নবী পাককে মডেল করেছেন। 30টা বছর জমিনে সময় দিয়েছে, কাউকে 40 বছর, কাউকে 50, কাউকে 60। এই দুনিয়া জমিনে তোমাকে আমার রাসূলুল্লাহর অনুসরণ করে দুনিয়াদারি করতে হবে। এই দুনিয়ায় তোমার চলা ফেরা, উঠা বসা, চাল চলো সবকিছুই মুহাম্মদ রাসূলকে ফলো করে করতে হবে। যদি তুমি এইভাবে করতে পারো, ওই কবরের জমিনে যখন তুমি যাবে, আমার আল্লাহ পাকের দুজন ফেরেশতা তোমার কাছে চলে আসবে, একটা মতির খাঞ্চা নিয়ে, মতির হার নিয়ে, জান্নাতি খাঞ্চা করে সাজিয়ে তোমার গলাতে পরাবার জন্য। ওই ফেরেশতা দুটোর মধ্যে বলা কা হতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দাটা দুনিয়া জমিনে তার রবকে, তার মালিককে, তার আল্লাহকে বড় খুশি করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর বড় পেয়ারা উম্মত ছিল, রাসূলকে মডেল বানিয়েছে, নবীর নকশা কদমে চলেছে, রাসূলুল্লাহকে ইত্তেবা করে ফলো করে কাজ কাম করেছে। এই বান্দাকে আমি মালা পরাবো, মতির হার পরাবো, আর একজন ফেরেশতা বলবে না আমি পরাবো। দুজনের মধ্যে মতির হার টানাটানি হতে হতে জান্নাতি সুতা চট করে ছিঁড়ে যাবে, মতিগুলো ঝরঝর করে কবরে পড়তে থাকবে। ওই মতি দুনিয়ার মতি নয়, জান্নাতি মতি, যে মতির আলোয় কবরটা আলোকিত হয়ে যাবে। আর দুজন ফেরেশতা বসে মতির মালা গাঁথতে থাকবে, আর কবরবাসী বসে বসে দেখবে মালা গাঁথা শেষ হবে, আর হাজার হাজার লাখ বছর কেটে যাবে, কারো কারো বুঝতে পারবে না, বিচারের দিন ঘোষণা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আর যদি তুমি রাসূল ছেড়ে দিয়ে এতিমকে লোটো বা লুটেরাদের দল করো, গরিবকে লোটো বা গরিবদের উপরে যারা মিথ্যা কেসে জুলুম করে তাদের দল করো, বা বিধবাদেরকে লোটো বা যারা বিধবাদের সম্পদ ঝেড়ে খায় তাদের সঙ্গে দল করো, মনে রেখে দিও কবরে তো ঢুকিয়ে দিয়ে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। কিন্তু তোমার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে, বলুন নাউজুবিল্লাহ, যেখানে 99টা সাপ বিচ্ছু থাকবে। অলরেডি বহুত মানুষের কবর খোঁড়ার পরেও দেখা গেছে সাপ পাওয়া গেছে। অনেকে মুফতিদের কাছে গেছে, ফতোয়া নিয়েছে, কি করব, মুফতি ফতোয়া দিয়েছে একটু অন্য জায়গায় সরিয়ে করো, অন্য জায়গায় খুঁড়ে দেখছে সেখানেও সাপ, আর এক জায়গায় খোঁড়ো সেখানেও খুঁড়ে দেখে সাপ। তখন মুফতি ফতোয়া দিয়েছে, বাবা কিছু করার নেই, এটার আমল, ওকে নিয়েই থাকতে হবে। শুনছো যুবক? হ্যাঁ, ভয় লাগে না? ভয় লাগে না? এই মুহূর্তে তো কমসে কম ভয় লাগা দরকার। তওবা করো, পরিবর্তন হও, পরিবর্তন হও। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এখান থেকে হয়তো সবাই উঠে যাবে পায়ে হেঁটে, আমাকে হয়তো কাঁধে নিয়ে যেতে হতে পারে। কোনো গ্যারান্টি আছে নাকি আমার? হ্যাঁ, যদি আল্লাহ মাই ডাকে, হয়ে গেছে আব্বাস তোমার সময় শেষ, তোমাকে যেতে হবে। বাপ বলো আমার আর কিছু করার থাকবে?
বলো কিছু করার থাকবে? হ্যাঁ, এই দুনিয়ার ময়া, স্ত্রী ছেলে বাপ মা ভাই বোন, এত কোটি কোটি ভালোবাসার ভাইরা বাপেরা মায়েরা সব এলে শিরাই শিরাই রক্ত, ভাইজানের ভক্ত, সব ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। কি গো ভুল বলছি? একটু ভাই আমার একটু পরিবর্তন হোক। জানি হালকা বয়সে একটু লাফালাফি হয়ে যায়, কখনো কখনো বেখেয়ালে একটু পার্কে চলে গেছে, একটু গান শুনে ফেলেছে, একটু ভুল রাস্তায় চলে গেছে, তওবা করো, পরিবর্তন হও, ভালো রাস্তায় ফিরে আসার চেষ্টা করো। 25 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, এমনও ছেলে আছে জুম্মার নামাজটাও পড়ে না। বলো এটা কি অন্যায় নয়? নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, তোমার বিবেককে বলো, এটা কি অন্যায় নয়? কেউ যদি 1 প্লেট বিরিয়ানি দিয়ে বলে আমার জন্য লড়াই করতে হবে, তার জন্য তুমি লড়াই করতে চলে যাচ্ছ, আর আমার আল্লাহ তোমাকে সব দিয়েছে। হ্যাঁ, কে দুটো পা দিয়েছে? জোরে জোরে বলো, জোরে জোরে বলো, কে? শাহাদত আগুল তুলে সাক্ষী দাও, কে পা দিয়েছে? আগুল সবাই তোলো, কে? কে? আমার সাথে আরো একবার বলো আল্লাহু আকবার। তিনি তো পা দিয়েছে, না অন্য কেউ? তার পা দিয়ে কখনো যাও না? 1 প্লেট বিরিয়ানির জন্য 3 কিলোমিটার রোদের মিছিলে ঘুরে ফেললে, 200 টাকার জন্য 4 কিলোমিটার মিছিলে ঘুরে ফেললে, আর তোমার মালিক তোমাকে রাত্রিরে কত আরামের ঘুমটা দিল। শরীরে যদি একটা কোনো অসুস্থ হয়ে যেত, সামান্য যদি পেটের একটু বেদনা শুরু হয়ে যেত, তাহলে সারা রাত তুমি ঘুমাতে পারতে না। আমার আল্লাহ তোমাকে সুস্থ রেখে আরামের ঘুমটা দিল। এ যুবকে, আমার আব্বা, আমার মা, আমার বোন, চেষ্টা করো ফজর বেলা উঠে সেই আল্লাহকে 2 4 রাকাত সুন্নত রাকাত ফরজ রাকাত 4 রাকাত নামাজটা তো পড়ো, বেশি সময়ও লাগে না। বিবেককে বলো, উচিত কি নয়? তরুণেরা, মাঠে গেলে, কারবারে গেলে, দোকানে গেলে, খরিদ্দারটা কিনে দেয়, গাছ তো তুমি লাগালে ফসলটা খেয়ে দেয়। তোমার আমার মালিক, তোমার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি দেয়। তাহলে কেন জোহর বেলাতে দোকান যদি বন্ধ করে আসতে না পারো, দোকানেতে মুসাল্লা রেখে দিয়ে ওখানে কেন তুমি 4 রাকাত ফরজ নামাজ পড়তে পারলে না? এ যুবকেরা, এ আমার বাপ জানেরা, মায়েরা, বোনেরা, যদি তুমি মাঠে খাটাখাটনি করো, কেন তুমি মাঠের আলেতে মাথার গামছা মুসাল্লা বানিয়ে দে, কেন তুমি দোকানে তোমার আল্লাহকে সিজদা দিলে না? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মায়েরা, বোনেরা, নিজের বিবেককে প্রশ্ন করো। আরে কত দয়ালু আল্লাহ, তিনি তোমাকে আমাকে জবানে কথা দিল। আজকে তাই তোমরা বলতে পারলে আল্লাহ 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 জবান দিয়ে উচ্চারণ করতে পারছো, নিজের মাকে ডাকতে পারছো, নিজের বাপকে ডাকতে পারছো, নিজের স্ত্রীকে ডাকতে পারছো, স্ত্রী স্বামীকে ডাকতে পারছো। এই জমিনে আল্লাহ নমুনা দেখিয়েছে। এমন অনেক ছেলে আছে, তোমার আমার মতো মুখ রয়েছে, জীব রয়েছে, দাঁত রয়েছে, কিন্তু জবানে কথা বলতে পারে না। আল্লাহ পাক দয়া করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে। তোমার আমার উচিত হবে এই জবানে তো এমন কথা বলবো না যে কথা দিয়ে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, যে কথা দিয়ে আল্লাহ বেজার হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমানের ঘরে ছেলেরা, তুমি আমি বেঈমান, কিছু জালিম, কিছু অত্যাচারীদের ঝান্ডা ধরে এমন কিছু কিছু স্লোগান দিচ্ছি, যে স্লোগানে শিরক লুকিয়ে আছে, যে স্লোগানটা দেওয়ার সাথে সাথে তুমি আমি মুশরিক হয়ে যাচ্ছি। আর পাপীর মাপ আছে, মুশরিকে
এর কোনোদিন মাপ নাই। কেন মুশরিক কাকে বলা হয়? যে তার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে দেয়। এই যুবকেরা আল্লাহ পাক জবান দিল, এই জবানে তোমার আমার উচিত হবে না মন্দ কথা বলা। আল্লাহ পাক জবাব দিল, এই জবানে তোমার আমার উচিত হবে না কোন মানুষের জন্য মিথ্যা সাক্ষী দিয়া। আল্লাহ পাক জবান দিল, এই জবানে উচিত হবে না আলেমদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে ছোট বড় কটূক্তি করা। আল্লাহ পাক জবান দিল, উচিত হবে এই জবানে তোমার আল্লাহ পাকের পাক কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজ আমার কথা শুনে তোমরা নেবে কি নেবে না সব তোমাদের নিজের নিজের ব্যাপার ভাই। কথা বুঝে আসছে? সব নিজের নিজের ব্যাপার। কিন্তু মনে রাখবে, এ কবর সবার জন্য, কবর সবার জন্য। বিচার হবে কিয়ামতের দিন, ময়দানে মাশর। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের পিপাসায় তাদের বুকটা ফেটে যাবে। পানি 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 পানি। কি পান করানো হবে? জাহান্নামের গিলাসে তাদেরই শরীরের পচা দুর্গন্ধময় টকবক করে ফুটা রক্ত পুঁজ সেই দিয়া হবে। যখন পান করবে যেখান দিয়ে যাবে গলে 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 যাবে, আবার অটোমেটিক তৈরি হবে, আবার গলে গলে যাবে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন অনেক গাছ আছে দেখবেন, কেটে দিবার পর আবার সেখান থেকে গজায়, আবার কেটে দিবার পর আবার গজায় না? এটা কাঠ তৈরি করা। সেই আল্লাহ জাহান্নামে যেখান দিয়ে গলে গলে যাবে আবার হবে। শুনছো? আমি আমার বাপ বলেছে বলছি না, কোরআন বলছে, আমার রাসূল বলছে। একটু শুধরাও, একটু পরিবর্তন হও। আর না হয় দুনিয়া ধরতে গিয়ে যাদের দলদাস হয়ে আছো, যাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, সে ডায়ে হোক বাঁয়ে হোক সামনে হোক পিছনে হোক, চিকুনেরই কালারই হোক, মনে রাখবে সব কটাই হলো গাদ্দার। যাদের পিছনে সময় নষ্ট করে করে তোমাদের লাইফ নষ্ট করে ফেলছো, এক সব কটা বেটা কেউ তোমাদের কাজে লাগবে না। কি গো বাবাজিরা, অসুবিধা হচ্ছে নাকি? কোরআন হাদিস বলছি বাপ, হ্যাঁ তাই তো নাকি? একটু গায়ে লাগছে, একটু কষ্ট হচ্ছে, হলে কি করা যাবে? রোগ হলে তো মেডিসিন দিতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক পাঠালেন কি জন্যে? কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কাজের জন্য পাঠিয়েছে। কি কাজ? এই জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা নাই তো মিটিয়ে দিয়ে জুলুমটাকেই বাহবা দিচ্ছি, অন্যায়কে বাহবা দিচ্ছি, অন্যায়কেই প্রতিষ্ঠিত করছি। মুসলিম মহল্লায় দেখে 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 মদের দোকান হচ্ছে, মেলা হচ্ছে, গানের আড্ডা হচ্ছে, তাস বসছে, নাচ বসছে। এই হচ্ছে না হয়নি বলুন? কথা বলেন। আবার যদি ইমাম সাহেব যদি একবার বলে ফেলে যে রে বাবা সুদের কারবার করছিস কেন, পরের দিন ওই ইমামকে ফাঁসি দিলেই যেন ওর জানটা শান্তি হয়। কে করছে? মুসলমানই তো। আমি ওয়াজ করতে এসেছি ইসলামের তো নাকি? আমি আমার কওমকেই বলছি। অন্য পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। তাদের জন্য মদ হালাল না হারাম আমার জানাও নেই, জানার দরকারও নেই। এতটুকু জানি, মদ মনুষ্যত্বকে ধ্বংস করে। ইসলাম মদকে হারাম করেছে। আমার মহান মাতৃভূমি ভারত মদের বিরুদ্ধে, আমার দেশও মদের বিরুদ্ধে। তোমাদের জানা নেই সংবিধান মদের নেশা বিরুদ্ধে সংবিধান নেশাকে ইজাজত দেয়নি। কিন্তু অনুপযুক্ত, খারাপ, বদমাইশ, সমাজ বিরোধী, চরিত্রহীনরা যখন ক্ষমতার আসনে বসে যায়, তারা সংবিধানকে পায়ের তলায় রেখে দিয়ে
দেশের কণ্ঠকে গলা টিপে সমাজের যুব সমাজকে নেশাগ্রস্ত বানিয়ে দিচ্ছে। কেন? 20 টাকায় যদি মাতাল বানানো যায় ওকে, তাহলে আর কিছু দিতে লাগবে না। একদিকে যেমন আমার সমাজ ইসলামের অনুসারী মাতাল হয়ে জাহান্নামী তো হচ্ছে, অপর দিকে আমার সমাজটাও নোংরা হয়ে যাচ্ছে। এই সমাজে যদি 100টা নারী ডিভোর্স হয়, 100টা নারী যদি ডিভোর্স হয়, তার জন্য 80টা মদের কারণে ডিভোর্স হচ্ছে। মদ, নেশা, 80টা ডিভোর্স হচ্ছে। এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য 80টা মদের কারণে হয়। আমরা তো রাত্রিরে যাই দেখি, রাস্তায় যেতে যেতে গাড়ি হয়তো যাচ্ছে, চলে গেল, যদি চলে গিয়ে ব্যালেন্স না নিতে পেরে পড়ে যেত, কি হতো? ওর উপর তো গাড়ি উঠে যেত। ও তো বেটা মরে গেল, মরে গেল, সারা জীবন জ্বলে পুড়ে মরতে হতো না? হতো না? হ্যাঁ, এ কথা মাথায় ঢুকছে না? ঢুকে 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। এ সমাজে যদি দুষ্কৃতি, সমাজ বিরোধী 100টা কোনো ঘটনা ঘটে, তার পিছনে 80টা মদের কারণ। আর আজকে আমার ইসলাম মদকে হারাম করেছে, আর ওই মদকে যারা বাড়ির দরে দরে পৌঁছাবার পরিকল্পনা নিচ্ছে, তাদের ঝান্ডা বয়ে আমাদের ঘরের ছেলেরা লড়াই করছে। হাই রে কপাল ফাটা! খোদার গজব আসার আগে সুধরে যাও। শুনছেন তো নাকি? সুধরে যাও, সুধরে যাও। দল করার যদি এতই শখ হয়, কুরাইশ বংশের বাচ্চাদের সঙ্গে দল কর, যেখানে রাসূলুল্লাহর হুকুম আছে। এক তো দলও হবে, নবীর হুকুমও মানা হবে, কমসে কম মাতাল হবে না, বাচ্চাগুলো শিক্ষিত হবে। অসুবিধা হচ্ছে নাকি? একটু সরাসরি দেবেন, একটু সরাসরি দেবেন, নাই বলবো হয়তো দাঁড়িয়ালার লোক বসে বসে ঘুমোচ্ছে নাকি। হায় হায় হায়! বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ বা জবান দিল, এই জবানে নোংরা কথা বলো না। আল্লাহ বা মুখ দিল, এই মুখ দিয়ে হারাম খাদ্য খেও না। এই মুখ দিয়ে কখনো দুর্নীতির কথা বলো না। এ যুবকেরা, তরুণেরা, এখানে আরেকটা কথা বলতে লাগে। এই সমাজে অনেক নারী আছে, তার স্বামীকে ছেড়ে দিয়েছে। কেন মা ছেড়ে দিলে গো? না, আমার স্বামী নাকি মদ খায়। অবশ্যই অন্যায় কাজ করে, ঠিক না বেঠিক? কিন্তু এই মদ খাবার থেকেও মারাত্মক খাবার খাচ্ছে, যাদেরকে বলা হয় ঘুষ খাওয়া, কাটমানি খাওয়া। এ আছে না নাই? এটা কি মদের থেকে কম হারাম নাকি? কিন্তু বেশি হারাম। তো এইরকম কোন মা একটাও পাওয়া যায়নি। মা কেন স্বামীর ঘর ছেড়ে দিলে? না, আমার স্বামী ঘুষ খায়, তাই ওই জন্য ওর ঘর করবো নি। আমার স্বামী কাটমানি খায়, তেরপোল থেকে ঝেড়েছে, তিমের চাল থেকে ঝেড়েছে, বিধবার ঘর ঝেড়ে দিয়েছে, ওই কাটমানি খোরের ঘর করবো নি। একটা মহিলা পাওয়া যাবে? ওই জন্য আরো ঘর করছে। আর কাটমানি খোর স্বামীর বিরুদ্ধে বললে ওই মা আবার হাত গুটিয়ে বেরোচ্ছে। মা, আল্লাহ নবী এমনি বলেছে জাহান্নামে নারীর সংখ্যা বেশি হবে। জানেন তো নাকি? কেন? কয়েকটা কারণ, তার মধ্যে 3টে কারণের কথা রাসূল বলেছে। তার মধ্যে একটা হলো নারীরা বদদুয়া করে বেশি, অভিশাপ দেয়। এটা আল্লাহ পছন্দ করে না। তো যাক, ও বিষয়ে এখন আলোচনা নাই। আমি যেটা বলতে চাইছি, মদ হারাম, যেটা ইসলামে নিষেধ আছে না নাই। আর কাটমানি, যে ভাষাটা আজকের দিনে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, কেন প্রত্যেকের পাড়াতে 2-5টা করে কাটমানি খোর, হারাম খোর আছে না নাই? তোমাদের এলাকাতেও আছে। তারা রেগে যাচ্ছে তো আমার অশ্বনে। আমি দোয়া করি আল্লাহকে আমার অশ্বনে হেদায়েতের তৌফিক দিই, বলুন আমিন। কেন ও বেটাও মরবে, মরবে না? মরবে না? ওরও কবর হবে না? হবে না? আমি আমার কওমের কথা বলছি, আবার বলছি, আমি অন্য কওমের কথা বলছি না। আমার কওমের সেজে তুমি যদি থাকো, তওবা করো ভাই আমার, হারাম খেও না, ভুল ভ্রান্তি হতে পারে। ওয়াজ কেন করা হয়?
যাতে করে তোমরা শুধরাও। আর আমি যদি বলি না বাবা কাটমানির কথা বলবো না, কাটমানি খোর রয়েছে, রেগে যাবে, তাহলে আমিও ওয়াইজিন নয়, আমি বক্তা, নিজের পেটের জন্য খুঁজছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকেও। কথা শুনছেন তো নাকি? ইসলাম বাস্তব কে সামনে রেখে কথা বলা, ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আমাদের বেশিরভাগ লোকের ধারণা হয়ে গেছে ইসলাম তো দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা, তাই অনেকে আমার সাথীদের ঘরে বলে আরে সব ঠিক আছে, আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করছিস কর, বলে দিবি নামাজ রোজা দাড়ি টুপির কথা বলতে অন্য সাইডে যাই কেন? শুনছেন? এটা তো বড় পরিকল্পনা। 150 বছর ধরে এই প্ল্যান চলছে। পশ্চিমা দুনিয়ার কালচার আমাদেরকে খাওয়ানো হচ্ছে, পশ্চিমা দুনিয়ার দুর্নীতি আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে, পশ্চিমা দুনিয়ার অসভ্যতা আমাদের মধ্যে দেওয়া হচ্ছে। 150 বছর আগে কম বেশি সুলতান আব্দুল হামিদ যখন ছিল তখন আমাদের মধ্যে এই অসভ্যতা আসেনি, এই দুর্নীতি আসেনি, এই গরিবি আসেনি, এই অশিক্ষিততা আসেনি, এই ধ্বংস তখন আমরা হয়ে যাইনি। আমাদের ধ্বংসের পিছনে 150 বছর কম বেশি সময় ধরে হচ্ছে। কেন? পশ্চিমা দুনিয়া বড় প্ল্যান করে আমাদের কাছে দুনিয়াবি শিক্ষাও কেড়েছে, ধর্মীয় শিক্ষাটাও কেড়ে নিয়েছে। যদিও ধর্মীয় শিক্ষা আছে পুঁথিগত, শুধু নামাজ রোজা দাড়ি টুপি, নামাজ রোজা দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা জলসা, হুজুর আসবে, বাবারা ঘটনা বলবে, এইটুকু রেখেছে। শুনে রাখো, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আমার দয়ার নবী, ভালো তারে শুনবেন, রেকর্ড করছেন, আলেমরা রয়েছেন, বলবেন আমার কথাই ভুল হচ্ছে কি শুধরে নেব। আর যদি মনে হয় ভুল হচ্ছে না, তাহলে প্রতিটা মসজিদ থেকে এলান করুন, যদি আগামী দিন ইমাম আপনিও সম্মান পেতে চান। দুদিন দেরি হলো, আগামী দিন আপনার পালা আসছে। কেন? আপনার দ্বারা এখন কিছু কাজ নিতে হবে, তাই আপনাকে এখন ধরবে না। বুঝতে পারছেন? আপনার দ্বারা কিছু কাজ নিতে হবে, তাই আপনাকে এখন ধরবে না। কিন্তু দুদিন পর আসছে 10ই জিলহজ। কবে? 10ই জিলহজ। এখন আপনার দ্বারা কাজ আছে, তাই আপনাকে ধরবে না। 10ই জিলহজ আসলে ধরবে। বুঝতে পারছেন না? মন দিয়ে শোনেন, আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 40 বছর বয়স যখন নবীর হয়েছে দুনিয়াবি জিন্দেগির, তখন নবী নবুয়াতের কাজ শুরু করেছে, তাই তো? তাহলে 570 থেকে 40 যোগ করলে কত হয়? 610। জোরে বলুন, মাথায় ঢুকবে, মুখে একবার উচ্চারণ করুন, 610। আর নবী মেরাজে গেছে কবে? 621। কতই? মুখে বলুন, 621। মেয়েরাজ থেকে নামাজ এনেছে, মেয়েরাজ থেকে রোজা এনেছে। তার আগে আমাদের জন্য নামাজ রোজা ফরজ ছিল না, অন্য উম্মতদের জন্য তার নবী এনেছিল, তখন ফরজ ছিল, আমাদের জন্য ফরজ ছিল না। খুব ভালো করে শুনবেন, 621-এ নামাজ ফরজ, 621-এ রোজা ফরজ। কিন্তু আমার রাসূল নবুয়াতের কাজ করেছে 610-এ। এই 11টা বছর আল্লাহর নবী কি করেছে জানতে হবে না? শুধু নামাজ দাড়ি টুপি ধরিয়ে দিয়ে আমাদেরকে বলছে আল্লাহ আল্লাহ কর, সব হয়ে যাবে। ইসলাম কি শুধু বলেছে আল্লাহ আল্লাহ কর, সব হয়ে যাবে? আমার নবী পাক এই 11টা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছে, প্রত্যেকটা অত্যাচারী শাসককে চিঠি করেছে, জুলুম বন্ধ করো, না হয় মুহাম্মদ তোমার বিরুদ্ধে সংগ্রাম করবে। তুমি গরিবদেরকে লুটা বন্ধ করো, এতিমদের ঘরে লুটা বন্ধ করো, নারী ভোগ বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত ভূতে দেওয়া হতো বন্ধ করো, গরিবের হক দাও, বিধবার সম্মান দাও, এতিমকে আশ্রয় দাও, মানুষ খাটার পরে তার পরিশ্রমটা ঘাম শুকাবার আগে মিটিয়ে দাও। এই জঙ্গল সাম্রাজ্য বন্ধ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে এই সংগ্রাম শুরু করেছে, জালিমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, শোষণকারীদের বিরুদ্ধে। রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লড়াই ছিল। মুসলিমদের পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে, নারীদের পাশে দাঁড়িয়েছে, কমজোরের পাশে দাঁড়িয়েছে, দুর্বলের পাশে দাঁড়িয়ে এই তো 11টা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা অসহায়, সে কোন ধর্মের নয়, মানুষ, প্রত্যেকটা অসহায় মানুষকে জালিম সন্ত্রাসদের হাত থেকে নবী আজাদ করে হাসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এটা কি আমাদের কাজ নয়? এটা কি আমাদের কাজ নয়? জঙ্গল পুরো পরিষ্কার হয়ে যাবার পর সবাই যখন হাসতে শুরু করেছে, গোলামি প্রথা বন্ধ হয়েছে, আজাদ শুরু হয়েছে, মানুষ মানুষের উপরে জুলুম করা বন্ধ করে দিয়েছে, এই তুই আমার দাস দাসী সব বলা বন্ধ হয়েছে, রেপ বন্ধ হয়েছে, নারী পুতা বন্ধ হয়েছে, মায়ের সম্মান হয়েছে, বাপের সম্মান হয়েছে, এতিম অধিকার পাচ্ছে, বিধবা অধিকার কৃষ্ণ মর্যাদা পাচ্ছে, বাঙান পুরো সেজে গেছে পরিষ্কার, আর জুলুম নাই, খুন নাই, ধর্ষণ নাই, সন্ত্রাস নাই, অত্যাচার নাই। আল্লাহ তখন বলছে, বন্ধু এবারে আসেন এই পরিষ্কার জমিনে নামাজ লিজান, রোজা লিজানের চাষ শুরু করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আপনারাও জমিনে চাষ করার আগে কি করেন? আগে সব জায়গা ঠিক হয় না? আজকে তুমি আমি তো নামাজ আল্লাহ কারে পড়ছি, পড়তেই হবে, পাশাপাশি ওই কাজগুলো আছে না? না, কয়েক হাজার পরিবার নয়, কয়েক লক্ষ পরিবার আমি দেখিয়ে দেবো, এই বাংলা ঘুরে দেখিয়ে দেবো, কারণ আমি বাংলায় ঘুরি, আমি দেখেছি। কয়েক লক্ষ পরিবার দেখিয়ে দেবো যে পরিবারের একজন সদস্য ইনকাম করে, খায় হয়তো আরো 5-6 জন, বুড়ো বাপ, মা, স্ত্রী, দুটো বাচ্চা নিয়ে 5-6 জন খায়, আর ইনকাম করে কজন? একজন। শুধুমাত্র গরিব হওয়ার দরুন আর মুসলিম হওয়ার দরুন মিথ্যা গেঁজার কেসে এরকম লাখো ছেলেকে জেলে ভরে দেওয়া হয়েছে। এটা কি অন্যায় নয়? জোরে বলেন। এই অন্যায়কে মিটিয়ে এই মানুষগুলোকে বাঁচাবার নাম হলো ইসলাম। বড় দাঁড়িয়ে রেখে আর এই হারামখোরদের সঙ্গে চায়ের দোকানে চা খাওয়ার নাম ইসলাম নয়। 2-3 হজ করে এই সব হারামখোরদের পিছনে ঝান্ডা নিয়ে ঘুরে স্টেজের প্রথমে ফটো তোলার জন্য বসে থাকার নাম ইসলাম নয়। এদের মিটিয়ে দিয়ে এই গরিবদের ঘরে হাসানো বাঁচানোর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, ইসলামের আলোচনা হবে না থাকবে? কথা শুনছেন? ওয়াজ শুনছেন তো নাকি? হ্যাঁ, ওয়াজ একে বলে, একে ওয়াজ বলে। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, তো সবাই জানে, এ তো সব জানে। কিন্তু আপনার গ্রামের দুটো মেয়ে, তার বাপ দুটো গরিব, মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে পারে না, পাড়ার 10টা বদমাইশ ছেলের বাড়ির আশপাশে ঘুরঘুর করে, একদিন পাপ কাজে নেমে গেল, পুরো পাড়ার লোককে কিয়ামতের দিন আল্লাহ ধরবে। ওই দুটো গরিব মেয়েকে উদ্ধার করার নাম ইসলাম। শুনছেন তো নাকি? এ যুবক গুলো, শুনছো তো? তোমরা তো আমাদের ভাই, তুমি আমি তো এক হয়ে লড়বো, তুমি আমি এই বেটিদেরকে বাঁচাবো। 100টা মেয়ে যদি পেটের জ্বালায় খারাপ রাস্তায় নাবে, বাচ্চার ওষুধ কিনবে পয়সা নাই, স্বামী প্যারালাইসিসে পড়ে আছে, বা কেউ মেরে তাকে কোমর ভেঙে দিয়েছে, সমাজে ঘটে না ঘটে না? বাচ্চার দুধ কিনবে, ওষুধ কিনবে, বা স্বামীর চিকিৎসা করবে, পয়সা নাই, লাস্টে মেয়ে পাপ রাস্তায় নেমে যাচ্ছে। 100টার মধ্যে 60 থেকে 70টা এরকম কাজে যাচ্ছে মুসলমানদের মেয়ে, বাকি অন্য ধর্মেরও আছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? কিন্তু আমি সব কটা মায়ের জাত আমাদের, সে যে ধর্মেরই হোক, এই গরিব বেটিগুলো, এই গরিব মা গুলো আজকে এই নোংরা কাজে নেমে যাচ্ছে। এর জন্য কি আমরা দোষী নয়? জোরে বলেন, কেন দোষী? এই গরিব গুলোকে যাদের দেখার দায়িত্ব, তারা দেখে না, তারা এই গরিবদের সব চুরি করে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে মজা করে ঘুরে বেড়াচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আর তাদেরকে শক্তিশালী করার জন্য সবথেকে নম্বর 1 ভূমিকা যাদের 77 বছর ধরে আছে, তারা হলো মুসলিম ঘরের ছেলে।
এই কথা ভুল হচ্ছে। বাঁশ কারা বেশি মাথায় মারে, দখল কারা করে, লোটে কারা, এই কথা বললেন না কেন? জবাব দিতে হবে না? তোমার দাদু আমার দাদু, তোমার নানা আমার নানা, তোমার বাপ আমার বাপ কি করেছে না করেছে জবাব দিতে হবে না? হ্যাঁ, তোমাদেরকে যদি করতে হয় করে থাকো, জবাব দিতে হবে না? হবে না? যদি ব্রেনে ঢুকি আল্লাহ বিশাল তো ভুল হয়ে গেছে, তাহলে নিঃশ্বাস চলছে না চলে না? কথা বলো, নিঃশ্বাস চলছে না চলে না? সময় আছে, তওবা করো। নিঃশ্বাস ফুরিয়ে গেল, সময় নেই, তওবা করো। তওবা করে অঙ্গীকারবদ্ধ হও, অঙ্গীকারবদ্ধ হও। কারো উপরে ডিপেন্ড নয়, নিজেরা নিজেদের মতো করে ভেবে নেব নিজের আগামী দিন। কাউকে যদি কিছু দিতে না পারি, কাউকে লুটবো না, কেউ লুটলে তাকে সাপোর্টও করবো না। আমরা কারো চুরি করব না, কেউ চুরি করলে তাকে সাপোর্টও করব না। কেন? চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটা ঠিক তেমনই পাপ। ঠিক ভুল বললাম নাকি? আচ্ছা ধরুন আপনার গ্রামে একটা বাড়িতে ডাকাতি হয়েছে, আপনার গ্রামে একটা বাড়িতে ডাকাতি হয়েছে, কিন্তু বাড়িতে পুলিশ এসে দেখছে বিশাল দেয়াল দিয়ে ঘেরা, বড় গেট লাগানো। এই বাড়িতে কি করে ঢুকলো চোর? চোরকে ধরে ফেলেছে, এই বল কি করে ঢুকলি? মার মার মার। মা আরে ছোটে বলছে, বাবু ওই পাশের বাড়ির লোককে বলেছিলাম তোর বাড়ি মই আছে না, তো ওই মইটা দিয়েছিল, তাই মই লাগিয়ে উঠে গিয়ে চুরি করেছি। পুলিশ পাশের বাড়িকে ধরে নিয়ে যাবে না যাবে না? জোরে বলে, নিয়ে গিয়ে কি গায়ে গুড় দিয়ে ছাড়বে? স্যার আমি জানিনি, স্যার আমি জানিনি। জানিনি? তুই রাত 12টায় মই চেয়েছিল, কেন তুই জানিস নি? মানে আর হয়তো বেচারি সত্যি ভাগ পাইনি, যা মেরে চুরি করে সব পালিয়ে গেছে, কিচ্ছু দেয়নি। তারপরও মার হবে না হবে না? জেলে একসাথে থাকবে না আলাদা? জোরে বলে, কথা মাথায় ঢুকছে? আমি জানি ৭৭ বছর আমরা ভাগ পাইনি, যাদেরকে মই দিয়ে তুলেছি তারাই হেড়ে খেয়েছে, কিন্তু মার আমাদের ভাগ যাবে মনে হচ্ছে? হ্যাঁ, অতএব অন্যায় করেছি না করিনি? তওবা করে। খবরদার, দুটো জিনিস, একটা হকুল্লাহ আর একটা হকুন নাস। নামাজ কাজা আল্লাহর কাছে, রোজা কাজা আল্লাহর হক, হজ কাজা আল্লাহর হক। কাঁদবেন, আল্লাহ বড় দয়ালু, মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি মেরে নেন, আল্লাহ মাফ করবে বলেছে? কেন? ওটা তো আমার হক নয়, ওটা তো বান্দার হক। তার কাছে চা, তার কাছে ক্ষমা চা, তার কাছে মাফ চা। কথা বুঝে আসছে? তাই হকুন নাস কত মারাত্মক। আল্লাহ নবী বলেছে, কেউ যদি হজে যায়, আমরা অনেকে হজে যাই না, হ্যাঁ, এমনও হাজি আছে 700 চুয়া মারকে বিল্লি হজ গায়ে, 700 চুয়া ইঁদুর খেয়েছে, খেয়ে এখন হজ করতে গেছে, এরকমও কিন্তু হাজি আছে। আবার দিল থেকে অনেকে আল্লাহ রাসূলের জন্য যায়। তাদের সম্মান কত? তাদের সম্মান কত? মায়ের পেট থেকে বেরোলে যেমন সন্তানের কোনো গুনাহ থাকে না, আল্লাহর কাবা তওয়াফ করে এলে আল্লাহ তার পুরস্কার তাকে পুরো বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এরপরও বলছে, একটা গুনাহ আমি মাফ করি না। কোনটা? বলুন। হকুন নাস। কি হকুন নাস? বোঝেন হকুন নাস? আপনারা সবাই মিলে সাপোর্ট করে আমাকে হুজুর বানিয়ে এখানে বসিয়েছেন, আমি নেতা এসে বসে আছি না? হ্যাঁ, আমি এখন আপনার গ্রামের কারো একটা জমি রাস্তার ধারে আছে, আমার দিকে নজর লেগে গেছে, জমিটা ভালো, আমি তাকে ডাকলাম, এই জমিটা হয়তো দেখা যাবে 2 লাখ টাকা করে কাটা কি শতক। আমি বললাম, এক কাজ কর, তোকে আমি 10,000 টাকা করে শতক দিচ্ছি, 2 লাখের জিনিস 10,000 সে দেবে? এ তো গরিব মানুষ। বলছে, বাবু ওই একটাই জিনিস আছে, ছেলে বুলে দিলে কি হবে, আপনি ওটা লেলিলে হয়, আমরা দিবিনি? আচ্ছা ঠিক আছে। হ্যালো, পুলিশকে ফোন করছি, কেন আমি ভিআইপি তো। হ্যালো, জি স্যার, জি স্যার, ওই অমক অমক ওকে গেঁজার কেসে 7 বছরের জন্য ভরে দাও। শুনছেন না শোনেন? এই সমাজে ঘটছে না ঘটে না? তোমরা করলে এটা না আমি করলাম?
জোরে বলেন, এটা কে করলো? তোমরা করলেন, আমি করলাম? জমিটা কে নিল? আমি তো। কিন্তু বলো, আসামি আমি একা না তোমরাও? কথা বলছো না তো? কেন তোমরা আব্বাস সিদ্দিকীকে এখানে বসাবার আগে দেখা দরকার ছিল, হারামখোর নই তো? এই কথা বুঝছেন না, বোঝেন না? একটু সাবধানে সাবধানে পা ফেলো। তোমাদের কারণে কোটি কোটি মায়ের চোখের পানি পড়ছে, তোমাদের কারণে হাজারো ঘর এতিম হয়ে যাচ্ছে, তোমাদের কারণে হাজারো সংসার ভেঙে যাচ্ছে, তোমাদের কারণে কত যুবক ছেলের মেয়েদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তোমাদের কারণে যে চাকরি পাবার সে না পেয়ে অন্যজন পাচ্ছে, এরকম কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু হক্কুন নাস, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, কবর শুনতে লাগে বড় ভয়ঙ্কর জায়গায় কবর, তাই বলবো তওবা করে নাও। তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। যদি কারো মনে হয় তাহলে ভাইজান, বাবাজি, তাহলে আমরা কি করব? আমি একটাই কথা বলবো, তোমার আমার লিডার হলো রাসূল, রাসূলুল্লাহকে ফলো করো। নবী আমার বিদায় নিবার সময় জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের কাছে, আমি রাসূল তোদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি, এই তিনটেকে মজবুত করে ধর। কি তিনটে জিনিস? প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার আর আমার পরিবার, আমার খানদান, অর্থাৎ নবীর খানদানকে ধরো। নবীর খানদান তোমাকে সুন্নাতে রাসূল দেখাবে, আর সুন্নাতে রাসূলই হলো আল্লাহ পাকের পাক কালামুল্লাহ কোরআন। অর্থাৎ নবী যা করেছে, নবী কি করেছে? কোরআন অনুযায়ী কাজ করেছে, ঠিক তো নাকি গো? হ্যাঁ। তাহলে রাসূল বলছেন তোমরা কাকে ধরবে? কুরাইশ। মাফ করবেন, নিজের নাম বাড়াবার জন্য বলছি, সত্যটা জানাবার জন্য বলছি। আমার দাদা হুজুর কুরাইশ, আমার 5 হুজুর কুরাইশ, আমার আব্বা আলী আকবর সিদ্দিক হুজুর কেবলা কুরাইশ, সেই ঘরের ছেলে আমি কুরাইশ। এখন আমি যদি বলি তোমরা অত যদি চিন্তা টেনশন না, ভালো মন্দ বেশ বাঁচতে পারো, তোমরা আমাকে ছেলে মনে করে, মুরব্বীরা ভাইয়েরা ভাই মনে করে, মায়েরা সন্তান মনে করে, বোনেরা ভাই মনে করে, তোমরা আমার পাশে এসে দাঁড়াও, আমার সাথ দাও। আপনারা কি আমার কথা শুনে আমার সাথ দিতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলবেন কারা রাজি আছেন, হাত তোলেন। আমি জোর করছি না, যারা রাজি আছেন লম্বা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই হাত আপনি কবুল করেন আল্লাহ, এই হাতকে আপনি সঠিক রাস্তা দেখান, এই হাতকে ডান হাতে আমলনামা দেবেন, এই হাতকে আপনি আরশে আজিমের ছায়াতলে থাকার তৌফিক দেবেন। এরা বিশ্বাস করেছে তোমার নবী বংশের বাচ্চার উপরে, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতের শান্তির ব্যবস্থা করে দেন, বোনা আমিন। যদি একজন দুজন অবিশ্বাস করে, তার জন্য আমার দোয়াও নেই, বদদোয়াও নেই। কথা ভুল বললাম? হতে পারে অনেকে ভয়ে তো হাত তুলছে না, ঠিক না? আব্বাস সিদ্দিকীর সাথ দিলে তো ভয় আছে, কেন কেউ দেখে ফেললে আবার যদি গিয়ে বলে দেয়, অমনি ডেকে বলবে, ও টোটো চালাও না এ রাস্তায়, কাল থেকে আর চালাবে না, লাও ঠেলা সামলাও। এবারে কি এরকম মস্তান আছেন না? নাই? হ্যাঁ, অথচ মস্তানও একদিন যাবে কবরে। কি সেদিন টোটো বন্ধ করার সাইজ হবে, চিন্তা করছো গেল। আর তোমার যদি বন্ধ হয়, তুমি মনে রেখে দিও, এর পিছনেও তোমার আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছে, তুই কতটা আল্লাহর প্রেমে সত্যের পক্ষে দাঁড়াতে পারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমাকে তো ওই পরীক্ষা লাইনে, যে পরীক্ষা আজকে প্যালেস্টাইনবাসীকে লিখছে, কি পরীক্ষা বলে! এক বাপের 4টে ছেলে, 4টি শহীদ হয়ে গেছে, বাপের মুখে হাসি কমে নেই, হেসেই ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনার তো 4টে ছেলেই শহীদ হয়ে গেছে। বলছে, আমি যখন দুনিয়া এসেছিলাম আমার তো কিছুই ছিল না, 4টে তো আল্লাহ দিয়েছে, আল্লাহ জিনিস আল্লাহ নিয়েছে, তো আমার কষ্ট করার কি আছে? উপরন্ত খুশি হওয়া দরকার, আল্লাহর ঘর মসজিদের জন্য গেছে, লুটার জন্য যায়নি, দান করার জন্য গেছে। জোরে বলুন
বলুন সুবহানাল্লাহ। তাহলে কাল তুমি তো বাপ রুজি নিয়ে আসনি, তোমার ধরো না দুদিন চলছিল, একদিন আল্লাহ পরীক্ষা লিবার জন্য কোন জালিম তোমার তার মাধ্যম হয়েছে, রুকে দিয়েছে, পরীক্ষা হচ্ছে, ঘেবড়ে যাবার কিছু নেই তো। কি গো ভুল বলছি? তুমি ভাববে হুজুর আপনার আর কি অসুবিধা আছে, আমার অসুবিধা নাই। হ্যাঁ আমার অসুবিধা নাই কে বলেছে? তোমার থেকে বেশি অসুবিধা আমার। সারা বাংলায় আমার উপরে চাপ আসছে, সারা বাংলা থেকে আমার উপরে অসুবিধা হয়। হ্যাঁ এখানে জলসা, ওখানে জলসা, সেখানে জলসা, এই সবাই আসবে, আব্বাস সিদ্দিকী নয়। এই হচ্ছে না, হয়নি ভাইজান আমাদেরকে এই বলছে, আমি থাক তাহলে রেসলে পরে করবি করি। আবার কিছু কিছু ছেলে আমাকে শোনায়নি, ও সব হাইকোর্টের সামনে গিয়ে ফটো তুলে ছাড়ছে। কি খবর রে, তুই ওখানে কি করছিস? না গ্রামে এসে থানা বলেছিল আব্বাস সিদ্দিকীকে জলসায় নিয়ে এলে তোদেরকে মিথ্যা কেসে ভরে দেবো। ভাই এটা পুলিশের কাজ, জোরে বলেন। তাহলে পুলিশ এটা কি ঠিক করছে না ভুল করছে? পুলিশ ভুল করছে না, তার থেকে বেশি ভুল আমরা করছি, জোরে বলুন। হ্যাঁ কেন পুলিশের ভুলের আগে আমাদের ভুল দেখতে হবে। বলে কেন? পুলিশের কি ইন্টারেস্ট আছে? পুলিশের কি ইন্টারেস্ট আছে? সে পুলিশকে কেউ ওপর থেকে বলেছে, তাকে কে বসিয়েছে? তাহলে দোষ কাদের? হ্যাঁ নিজেকে চিনতে শেখো। কথাই আছে না, বাঁশ কেন ঝাড়ে, আর বাকিটা বললাম না। এটা প্রবাদ বাক্য আছে না, আমি বাকিটার বলবো না। আমাদের ক্ষতি তো আমরাই করছি। হ্যাঁ না হয় যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, যারা আমাদের জুতো ঘুরিয়ে দিবার ক্ষমতা নাই, উপযুক্ত নয়, তারা আমাদের দিকে চোখ তুলে কথা বলে কি করে? এই জমিনে পানি যদি হয় আজও আল্লাহর পাগলদের জন্য হয়। এই জমিন যদি আজও খেতে পাচ্ছে, ফসল পাচ্ছে, আল্লাহ ওয়ালাদের জন্য হচ্ছে, তো বাপ তাদের সামনে দাঁড়িয়ে কথা বলে কি করে? মাথায় ঢুকছে। কিন্তু ও চলে গেছে হাইকোর্টে, সেখান থেকে পারমিশন বার করে লিও জলসা করেছে। কথা মাথায় ঢুকছে না, ঢুকে নেই। তবে মনে রেখে দেবে, তোমার উপরে যদি কেউ আঘাত হানতে আগিয়ে আসে, তুমি যদি পালিয়ে বেড়াও, বিপদ থেকে কখনো পালিয়ে সমাধান হয় না। বিপদের মোকাবেলায় রুখে দাঁড়ালেই বিপদ পালাতে বাধ্য। এটা ইতিহাস, এটা ইতিহাস। তুমি দিন পালাবে, বিপদ তোমার পিছু পিছু যাবে, বিপদ থেকে তুমি পালাতে পারবে না। কিন্তু কষ্ট হলো রুখে দাঁড়াও, দেখবে বিপদ কি হয়েছে, পালিয়ে গেছে। ইতিহাস এটাই তো বলছে নাকি? হ্যাঁ এটাই বলছে। তো ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম, এ কবর আমাদের জন্য শুনতে বড় ছোট জায়গা, বড় কঠিন জায়গা, কিন্তু এটা প্রথম ঘাঁটি। এখানে যে আমরা ফেল করি তো প্রত্যেক জায়গায় ধরা পড়ে যেতে হবে। ইমাম বুখারী, ইমাম মুসলিম বলে, কবরে যখন মানুষকে দেওয়া হবে একটা প্রশ্ন করা হবে, কিন্তু আমরা সবাই জানি তিনটে প্রশ্ন করা হবে, তাই তো নাকি? অবশ্যই তিনটে প্রশ্নটাও ঠিক, কেননা বাকি হাদিসের মধ্যে রয়েছে তিনটে প্রশ্ন হবে, এটাও ঠিক। কিন্তু একটু পার্থক্য রয়েছে, ওই বুঝাবার সময় আর নাই। প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, তোমার রব কে? বান্দা উত্তর দেবে রব্বি আল্লাহ। এ যুবকেরা, যে বলবে আমার রব আল্লাহ, তাকে আর দ্বিতীয় কি প্রশ্ন করার দরকার আছে? আল্লাহর ফেরেশতারা বলবে আবার প্রশ্ন কেন? আল্লাহ বলবে না রে ফেরেশতা, প্রশ্ন কর। কেন আমাকে রব বলে অনেকেই মানে, কিন্তু ওর দিনটা কি জিজ্ঞাসা কর। মা দিনুকা, তোমার দিন কি? দ্বীনি ইসলাম। সঠিক উত্তর আল্লাহর কি প্রশ্ন করতে হবে? আমার আল্লাহ পা বলবে না, আবার প্রশ্ন কর। কেননা ইসলামের মধ্যে তো সবাই আমার নবীর নেতৃত্ব মেনেছে, সবাই নবীর নেতৃত্ব। এই জোরে বলেন। এ যুবকেরা, আমার নবীকে দাঁড় করানো হবে, আমার নবীকে হাজির করানো হবে, আমার নবীকে
দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়া জমিনে ইনা সম্বন্ধে তোমার কি ধারণা ছিল, ইনার সঙ্গে তোমার কেমন সম্পর্ক ছিল, ইনাকে তুমি কেমন ভাবে মানতে? এই যুবকেরা যারা বলবে আমাদের জীবনে চাওয়া পাওয়া, উঠা বসা, নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস টানা, প্রতিটা মুহূর্তে ইনি আমাদের মডেল ছিলেন, ইনি আমাদের লিডার ছিলেন, ইনি আমাদের নেতা ছিলেন, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের রাসূল। আল্লাহ পাক বলবে, ফেরেশতারে জান্নাতে একটা সুড়ঙ্গ করে দে, ওই বান্দার উপরে আমি রাজি হয়ে গেছি, ওকে আরামের ঘুম ঘুমাতে দে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু অনেক মুসলমান ধরা পড়ে যাবে যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নামাজে নিয়েছে, শুধু রোজায় নিয়েছে, শুধু দাড়ি টুপিতে নিয়েছে, শুধু হজে নিয়েছে, সংসার জীবনে নবীকে বাদ দিয়েছে, অর্থনীতি জীবনে রাসূলকে বাদ দিয়েছে, রাজনীতি জীবনে রাসূলকে বাদ দিয়েছে, পরিবার নীতিতে রাসূলুল্লাহকে বাদ দিয়েছে, এমন করে সম্প্রীতির নীতিতে রাসূলুল্লাহকে বাদ দিয়েছে, রাষ্ট্রনীতিতে রাসূলুল্লাহকে বাদ দিয়েছে। এই সকল লোক ধরা পড়ে যাবে, এদের তখন সেখানে নাজাত আর মিলবে না। এই যুবকেরা, এখন যদি কারো ব্রেনে ঢোকে এটা গণতান্ত্রিক দেশ, এটা তো কোনো ইসলামিক কান্ট্রি নয়, এখানে সব জায়গায় রাসূলুল্লাহকে নিয়ে যাবে না, হায়রে বড় লজ্জা, হায়রে বড় দুঃখ, এটাই তো বড় আফসোসের বিষয়। সবাই সবার নেতাকে ধরে বসে আছে, যে যার বিশ্বাস, যে যার পছন্দ, যে যার লিডারের অনুসরণ করতে লেগেছে। কেন তুমি আমি আমার রাসূলুল্লাহকে নিয়ে এখানে বাঁচতে পারবো না, এখানে চলতে পারবো না, এখানে উঠতে পারবো না? আমি বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম, আমার নবী পাকের এমন কোন সমাজ নীতি দেখাও যে নীতিটা মানবতার বিরুদ্ধে, আমার নবী পাকের এমন কোন রাষ্ট্রনীতি দেখাও যেটা আমার রাসূলুল্লাহর রাষ্ট্রনীতি, যেটা দেশের জন্য বিরুদ্ধে, সমাজের জন্য বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে। না না, দেখাতে পারবে না। অথচ গুগলকে তুমি যদি সার্চ করো, এ গুগল বলো তো দেখি পৃথিবীর সমস্ত দিক দিয়ে শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠকে গুগল স্বীকার করে নিচ্ছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আর নামাজি বলছে, রোজাদার বলছে, আলেম বলছে, পীর সাহেব বলছে, না এখানে সব জায়গায় রাসূল লাগানো যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এদের ঈমান আছে? আমার নবী, আচ্ছা তাহলে তার সময় নেই। হ্যাঁ ঠিক আছে, এই যে অভদ্রপনা, এই যে এটা থেকে বলা হয় অভদ্র। কথা বুঝে আসছে? আমি এটা দেখেছি, কিছু কিছু ছেলের মধ্যে এই অভদ্রতা ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা নামাজ পড়তে যাচ্ছে আর আমরা এখানে শুয়ে থাকি বালিশ দিয়ে, নাকি? হ্যাঁ, এজন্য সমাজে দেখবে বাপমারা, এই মাইকটা বন্ধ করো, সমাজে দেখবে বাপমারা দুষ্টু ছেলেদের সঙ্গে ছেলেদের ঘরে মিশতে দেয় না। কেন? এই কারণে, আমার 5টা ছেলে ভালো কি 500 ছেলে ভালো, ওর মধ্যে যদি একটা দুষ্টু ছেলে ঢুকে পড়ে, দেখা দেখি খারাপ হয়ে গেলে বলে, আমি তো শুনতে পাচ্ছি এর আওয়াজে, আজান হচ্ছে না, হয়ে গেছে, সেটা বলবেন তো। আমি তো দোয়াও চাইতে পারলাম না, শুনতেই পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সময় সংক্ষেপ, নামাজের দিকে যেতে হবে। নামাজ আমাদের জন্য ফরজ, পড়তেই হবে, কোনোভাবে মিস নেই। নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, মালদারদেরকে হজ করতে হবে, যাকাত
আবার পাশাপাশি সমাজে অন্যায় অত্যাচার জুলুম নেশা মুক্ত সমাজ করতে হবে, জুলুম মুক্ত সমাজ করতে হবে। কি গো, রাজি আছো না নাই? কারা রাজি আছো হাত তুলে আবার সাক্ষী দাও, মারহাবা নারী দিবে। আলহামদুলিল্লাহ, এটা কাজ তোমার দম থেকে প্রকাশ্য আসনা হয়, গোপনে গোপনে হলো সাপোর্ট করতে হবে। এখন দোয়া চাইবো ছোট করে, আপনারা আমার জন্য দোয়া চাইবেন না? দোয়া চাইবেন না? আমার জন্য তিনটে দোয়া সব জায়গায় চায়। একটা আমার জন্য, আল্লাহ যেন আমাকে দিন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, ইমানের যত সঙ্গে রাখেন, ইমানের যত সঙ্গে মরণ নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন। আমি নলেজ স্টাডি করছি, দোয়া করবেন আল্লাহ যেন কমপ্লিট করতে তৌফিক দেন। বোন আমিন। আর একটা দোয়া আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করতে নেমেছে, জানেন তো নাকি? এই রাজনীতি করা ইসলামে হারাম নাকি? দুর্নীতি করা হারাম, লুটা হারাম, জুলুম করা হারাম। রাজনীতি মানে কি? এমন একটা নীতি যে নীতি দ্বারা রাষ্ট্র রাষ্ট্রবাসীকে পরিচালনা করা হয়। যেখানে রাষ্ট্র রাষ্ট্রবাসীকে লুটা হয়, ওটা রাজনীতি নয়, ওটা রাজনীতির নামে শয়তানি করা। আজকে আমার রাষ্ট্রকেও লুটছে আর রাষ্ট্রবাসীকেও লুটা হচ্ছে না হয়নি? তা থেকে আমার রাজ্যও নিরাপদ নয়। তো যাক, দোয়া করবেন আল্লাহ যেন ন্যায়পরায়ণ হয়, সত্যবাদী হয়, গরিব দিন দুঃখী মুসলিম হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি সমস্ত মানুষের যেন ও সেবা করতে পারে। আল্লাহ যেন ওকে রাজ ক্ষমতা দান করে। বোন আল্লাহুম্মা আমিন। আসুন এখন আমরা একটু সালাম দিয়ে নিজেদের জন্য দোয়া চাইবো। ইয়া নবী আমার বাপ জানেরা, আমার বাপ জানেরা, আমার মুজাদ্দেদ জামানের মুরিদের ঘরে সন্তানেরা, দাদা পীরের ঘরের ছেলে যদি একটা দুটো ছেলে আইপিএস অফিসার হয়, একটা দুটো ছেলে যদি জজ হয়, একটা দুটো ছেলে যদি বিখ্যাত বিখ্যাত ডাক্তার হয়, একটা দুটো ছেলে যদি ভালো উকিল হয়, একটা দুটো ছেলে যদি ডিএম বিডিও হয়, আপনাদের কি কষ্ট হবে না ক্ষতি হবে না উপকার হবে? যারা কোরআন সুন্নাহ শিখাবে, পীর মুরিদি করবে, তাদের কাছে যে আমরা আখেরাতের জন্য, ধর্মের জন্য আখেরাতের রাস্তা শিখবো। আর যারা এই সব ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, আইপিএস অফিসার হবে, দুনিয়াদারিতে কোনো বিপদে পড়ে গেলে আমি আমার হুজুরকে যে বলবো, আপনার ভাইকে যে বলে একটু করিয়ে দেন না, কি গো সুবিধা হবে না? হবে না? হ্যাঁ, করার মতো থাকবেন না। বোকা বানানোর অনেক রকম চক্রান্ত চলছে। এসব খপ্পরে পা দিয়ে সারা জীবনটাই তো বরবাদ করে ফেললে। একটু বুঝে বুঝে পা ফেলো। যাক, আমার পরেই নামাজের পর আমার ভাই পীর আল্লামা শাহ সুফি আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলার সেজো সাহেবজাদা পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান তিনি আছে, তাই তো নাকি? তিনার পরে আমার আব্বাজান পীর আল্লামা আলী হুজুর পীর কেবলা, যিনি তো দীর্ঘ অনেক বছর ধরে আপনার গ্রামে আছে, তিনি আখেরি দোয়া করবেন। এবং হুজুরকে আব্বাজান এসে গেছে, এই গ্রামের লোককে মনে হয় বড় ভালোবাসে। আমি যখন বেরোতে যাবো, আমি যে এত তাড়াতাড়ি সেটাই ভাবছি, কত ভালোবাসে। অনেক আগে থেকে এসে বসে আছে আপনাদের কাছে। কেন? পীর মুরিদি সম্পর্ক হলো বাপ বেটার সম্পর্ক, গার্জেন, অভিভাবক, আল্লাহ ও রসুলের রাস্তা দেখাবার। তিনি এসে গেছেন এবং আমার ভাইও তিনি ইনশাল্লাহ আসবেন সময় মতো। তিনার আলোচনা করবেন। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? আসুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম
রাসূল সালাওয়াতুল্লাহ কি বলেছে রুহানি বাচ্চা বলুন সুবহানাল্লাহ। আমি সেই নবীর উম্মত, একজন নগর উম্মত, কিন্তু উম্মত সেই সূত্রে আপনারা কেউ আমার চাচা সমতুল্য, কেউ ভাই সমতুল্য, আমরা সব এক পরিবারে, তাই তো? আবার পাশাপাশি হয়তো অনেকে অন্য পীর আলেম ওলামাদেরকে মানতে পারে, কিন্তু পূর্ব ভারতের মানুষ আমাদের মুস্তাদ দাদা হুজুর পীর কেবলা, দাদা হুজুর বলেছেন, বাবা আমার মুরিদ, মুরিদের ছেলে পুলে সব আমার রুহানি বাচ্চা, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপন মনে করে দুটো কথা বলেছি, কেউ কষ্ট নিলেন না তো? তাহলে একটু ভেবে চিন্তে চলতে হবে তো নাকি? ঘরের ছেলে হিসাবে সাথ চাইছি, আমার সাথ দেয়, যেদিকে আমি আছি একসাথে হই আমরা, কথা বুঝে আসছে? এতে কার ঘর ভাঙছে কার জুড়ছে সব দেখে লাভ নেই, আমার ঘরটা আমায় করতে হবে। সারা জীবন তো এর ঘর ওর ঘর ওর ঘর ওর ঘর বানালাম, আমারটা কবে বানাবো? হ্যাঁ, ও বললো আমার ঘর করতে হবে, 28 বছর ধরে করলাম, ও বললো আমার করতে হবে, 34 বছর করলাম, এ বললো আমার করতে হবে, এরও করে যাচ্ছি। আরে তোমার আমার ছেলের ঘর কই? আসো, 1 বছর চেষ্টা করে একটা হবে, দ্বিতীয় বছর চেষ্টা করে আরো হবে, কি 1 বছরে ভিত উঠবে, দ্বিতীয় বছর টাইবিং হবে, তার বছরে লিন্টন হবে, তারপরে বছরে ঢালাই হবে, রং হবে, কারেন্ট হবে, নিজের ঘরে নিজে একদিন থাকবো, ঠিক না বেটি? আমরা বড় দয়ালু, আমরা কারো ঘর লুটিনি আর লুটবো না, কিন্তু আমাদেরকে বারবার লুটা হয়েছে। আমাদের ঘর যদি কেউ থাকতে অবশ্যই সাদরে তাকে আমন্ত্রণ জানাবো এবং সম্পূর্ণ স্বাধীন অধিকার নিরাপদে তাদেরকে আমরা রাখবো, ঠিক না বেটি গো? কেন ইসলাম আমাদেরকে শিখিয়েছে। বলুন, এ কাজ আব্বাস সিদ্দিকী করছে, ভুল করছি না? চেঞ্জ হচ্ছে ভাব, আর এই চেঞ্জ ভাবছে যখন যারা তোমাদেরকে তেজপাতা বানিয়ে রেখেছিল তাদের কপালে এবারে ভাঁজ পড়ছে, তাই তারা বিভিন্ন বদনাম দিয়ে আমার থেকে তোমাদেরকে সরাবার পরিকল্পনাও করছে। কথা মাথায় ঢুকছে? কেন কপালে ভাঁজ পড়ছে তো। করানোর কাজে লাগে পদে বসানো, লুটার কাজে লাগে পাশে বসানো। অতএব আসো ভাবি, আর সময় নেই, দাঁড়িয়ে একটু ছোট্ট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। আম্মা ভাই বোন গুলোকে